ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। দেখো, আজ আমাদের স্যান্ডি আর পূজার তো ওবেলা আশীর্বাদ হয়ে গেছে, এবার রেজিস্ট্রি ম্যারেজ হবে। তো ওরা দেখো ভেন্যুটা কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে না বলো? এরকম রেজিস্ট্রি ম্যারেজ এর আগে কি তোমরা কখনো দেখেছো? পূজা রানী আর স্যান্ডি ওদের খুবই পছন্দ এরকম ক্যান্ডেল লাইট ডিনারের মতো, মানে ওদের যাতে রাত্রের অনুষ্ঠানটা করা হয় সেই জন্য ওরা দুজনে এরকম প্ল্যান করে এখানে যারা ডেকোরেশনের মানে দায়িত্বে আছে তাদেরকে বলে এইভাবে সাজানোর চেষ্টা করেছে। আশা করি আমার ছোট বন্ধুদেরও এরকম সাজানো দেখতে খুবই ভালো লাগছে। খুব সুন্দর সাজানো হয়েছে রে, একদম পুরো রাত্রে এরকম একটা অনুষ্ঠান করতে পারলে তো খুবই ভালো হয়। দাদা ভাই, তুই আমার বিয়েতেও কিন্তু এরকম ভাবেই অনুষ্ঠানটা করবি বলে দিলাম। আমার খুব পছন্দ হয়েছে এই ভেন্যুটা, আর এই ভেন্যুর প্রত্যেকটা পার্টি খুবই সুন্দর। ওখানে তো নিচে আছে আন্ডারগ্রাউন্ডের রুম, পাশেই আছে পুল, আর এখানে দাদা আর বৌদি দুজনে কত ফটোশুট করছে দেখো বন্ধুরা। তোমরা আমাদের ভিডিও দেখতে আশা করি খুবই পছন্দ করছো বলো। আর এখনো যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। চলো দেখে নেওয়া যাক আজকে রাত্রে আমাদের দাদা আর বৌদি কিভাবে আমরা পার্টিটা করেছি। আর দাদা এদিকে আসুন, আমার ননদ আর নন্দের ফটোটা তুলুন। আপনি ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? ও বেলা থেকে আপনারা কিন্তু খুব ফাঁকি মারছেন, এরপর থেকে আপনাদের আর কাজে নেওয়া যাবে না। তো ওরকম বলবি না, আপনাদের বাড়িতে তো আমরা অনেকটা শুট পেলাম, আর তাছাড়াও আপনাদের বাড়ি থেকে আমরা অনেক জায়গায় ডাকও পেয়েছি। প্লিজ আপনি এরকম বলবেন না দিদি ভাই। আর কিছু করতে হবে না, তাহলে এবার চলো আমার ননদ আর নন্দের ফটোটা তুলে নাও। দেখো তো কেমন লাগছে আজকে ওদেরকে সেজে। আর এখানে দেখো আমরা তো রাত্রের জন্য এরকম ছোটখাটো একটা আয়োজন করেছি, আর এইটা তো খুবই সুন্দর। আশা করি তোমাদেরও খুব পছন্দ হচ্ছে। আর একটা তো ফটোশুট হয়ে গেল, এরপর দেখা যাক আরো কিভাবে আমাদের ফটোগ্রাফার দাদা শুট করে। আরে এখনই কারেন্টটা আসতে হলো না? কারেন্টটা অফ ছিল, ভালোই ছিল। আর এরকম ভাবে সাজানো দেখতেও তো আমাদের ভালো লাগে, পুরো ক্যান্ডেল লাইট ডিনারের মতো। কি করতে কারেন্টটা আসলো? আরে অফ করে দাও গো। অফ করতে হবে না, আর অফ করার কোনো প্রয়োজন নেই, আমার যদিও একটু ভয়ই লাগছে। আর তাছাড়াও কারেন্টের আলোতে তো আরো ফটোগুলো সুন্দর হবে। তাই এইরকম ক্যান্ডেল লাইট ডিনারেও তো কিছু ফটোশুট করা হয়েছে, এবার কিছু কারেন্টের আলো দিয়ে আমরা ফটোশুট করি। কারেন্ট না থাকলে তো আমরা এখন অন্ধের মতো হয়ে গেছি, যেহেতু আমরা কারেন্ট দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি সেই জন্য। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। আর তাছাড়াও দাদা বৌদি তোদের জন্য আমি একটা কেকের অর্ডার করেছি, সেটা এক্ষুনি এসে যাবে। আমি ডেলিভারি বয়কে ফোন করে দিয়েছি, ও এক্ষুনি ডেলিভারি দিয়ে যাবে। আমরা এখানেই সেটাকে সাজাবো। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, আজ তো আমার বোনের সকালে হলো আশীর্বাদ, রাত্রে আমরা একটা রেজিস্ট্রির ম্যারেজের জন্য একজনকে ম্যারেজ অফিসারকে ডেকেছি, আর রাত্রে কিছু কেক কাটা আর সেলিব্রেশন হবে, সেই জন্য ওদেরও বন্ধু বান্ধব কিছু আসছে, আর আমারও অফিস কলিগ, ওদেরও অফিস কলিগ আসছে। চলো দেখে নেওয়া যাক আজকের পার্টিটা কেমন ভাবে আমরা আয়োজন করেছি। চলো দেখি। আরে আরে আরে, আমাদের পূজা রানী যে! আরে ওবেলার গয়নাগুলো কি সব খুলে ফেলেছিস রে? এখন বেশ ভালো লাগছে, ওবেলা বড্ড ঘিঞ্জি লাগছিল তোকে, মানে ঠিক আগের পূজা লাগছে না, এবার আমার বোন বোন লাগছে। আমার পাশে বসো না গো, এই তো পাশেই সিট আছে, এখানেই বসে পড়ো। আর এখান থেকে আমরা বসে বসে দেখবো, ওরা দুজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশুট করুক, তারপর আমরা শুট করবো। পিঙ্কি কোথায় গেল? ওদেরকে তো এখনো এখানে দেখা যাচ্ছে না। আর ওদের পিসামশাই আর পিসি খুঁজছে, মানে ওদের পিসি হলো পূজা, পূজা তো ঘুরছে। এই আমাদের চিঙ্কি পিঙ্কিটা কোথায় গেল গো? ওরা তো এখনো আসছে না, এখানে তো সবাই এসে গেছে। ওদেরকে ডাকো ডাকো দেখিনি। এই তো মাসি বলি, আমি চলে এসেছি। হ্যাঁ আমিও চলে এসেছি, এই তো আমরা এসে গেছি। শুনছি কেক কাটা হবে, তাই না? হ্যাঁ। তোমার মজা হবে। হ্যাঁ। দিদি ভাই বল না, কি কেক খেতে তুই ভালোবাসিস? চকলেট কেক। আর আমিও চকলেট কেক। হাত মেলা দুজনে হাত মেলা। কত মজা হবে না বল, এখানে কেক কাটা হবে। এখন তো আমাদের পড়তে হচ্ছে না, পড়াশোনা করতে বসলে কত কষ্ট হয়, মা বকে মায়ে। এখন কদিন পড়তে হচ্ছে না, খুব মজা হচ্ছে, বল না। এদিকে তাকাও গো, খুব সুন্দর লাগছে তোমাদের সবাইকে। আর এই বাচ্চাগুলো সুন্দর করে পোজ দিয়েছে। চলো চলো দেখি ফটোশুট গুলো করে নি। দেখে খুবই মজা করছে, এত সুন্দর একটা আয়োজন দেখে ওরাও খুব খুশি হয়েছে, আর এদিকে বড়রাও খুব মজা করছে। এখানে তো আমাদের নায়রা ম্যাডাম খুবই আনন্দ পেয়েছে, এরকম আয়োজন দেখে ওরও ইচ্ছা করছে বিয়ে করতে।
বৌদি ভাই, বুঝলে তো, এবার বিয়েটা বুঝি সেরেই ফেলতে হবে। এত সুন্দর আয়োজন দেখে আমি নিজেই থাকতে পারছি না গো। আয়োজন না হলে বলো ভালো লাগে? হ্যাঁ নাইরা, বলছিলে দিল্লির লাড্ডু খেলেও ভালো না খেলেও ভালো, তুমি একবার খেয়ে নিয়ে দেখো না কি হয়। কি কাঁদছিস কেন রে? কি হলো? শরীর টরীর খারাপ করে গেল? সেই নিশ্চয়ই আইসক্রিম খেয়েছিস লুকিয়ে। আইসক্রিম খেয়ে নিয়েছিলাম কালকে রাতেও লুকিয়ে লুকিয়ে, সেই জন্যই তো কাশিও হচ্ছে। ও দেখেছো কি পরিস্থিতি বাচ্চাগুলোর? হ্যাঁ, এখানে তো কেক এসে গেছে, সবাই খুব মজা করেছে। চলো চলো চলো, এবার তো কেক কাটার পালা। এই চাইবো আমাদের পূজা রানী এবং সন্দীপের বিবাহিত জীবন সুখের হোক। আর আজকে মানে আইনি ভাবে তো ওদের বিয়ে হয়েই গেছে প্রায়, তোমরা দেখেই নিয়েছো। এরপর সিগনেচারও হবে। আর ওরা কেক কাটছে, যেহেতু সন্ধেবেলা সব আত্মীয় স্বজন অনুষ্ঠান লোকজন এসে গেছে, সেই জন্য ওরা কেকও কেটে নেবে। এবার চলো দেখা যাক, আমাদের পূজা আর সন্দীপ মিলে কেক কাটবে। আর এখানে চিঙ্কি পিঙ্কিও তো খুবই মজা করেছে, এত সুন্দর একটা কেক দেখতে পেয়েছে। আর এই চকলেটগুলো ওরাই খাবে, কারণ চকলেট খেতে তো ওরা খুবই ভালোবাসে, আর বন্ধুরাও চকলেট খেতে খুবই ভালোবাসে, তাই না ছোট্ট বন্ধুরা? এবার কেকটা কেটে নাও। পূজা যা কেকটা কেটে নে। বাচ্চাগুলো তো অপেক্ষা করে কখন থেকে বসে আছে বল কেকের দিকে তাকিয়ে। ওরাও তো খাওয়ার জন্যে খুবই চেষ্টা করছে। কেকের চকলেটগুলো দেখে ওরা কিন্তু লোভ সামলাতেই পারছে না, বুঝলি তো। যা 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 কেকটা কেটে নে দুজন মিলে। এবার বলি কেকটা কেটে নাও। আর মোমবাতিগুলোও তো প্রায় নেবো নেবো হয়ে আসলো। আর মোমবাতি নিভে গেলে তো আমাদের এই সুন্দর মুহূর্তের সিচুয়েশন মানে এটাও খারাপ হয়ে যাবে, ফটোশুটগুলো ভালো হবে না। তাড়াতাড়ি করে কেকটা কেটে নাও, কেটে নাও যাও। যা, ঠিকই বলেছে আমাদের নায়েরা, যাও গিয়ে কেকটা কেটে নাও। আর আমরা এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখি। আমাদেরও তো এরকম একটা সুন্দর দিন এসেছিল, যদিও সেটা কেক কেটে সেলিব্রেশন করা হয়নি, কারণ সেটা খুবই আচানক চলে এসেছিল। চলো চলো চলো, সবাই মিলে এবার আমরা কেক কাটাটা ওর চলো না কেকটা কেটে নিই আমরা। এতবার করে রিকোয়েস্ট করছে সবাই বড়রা, আর অপেক্ষা করা ঠিক হবে না, কারণ বাচ্চাগুলো অনেকক্ষণ থেকে অপেক্ষা করে বসে আছে। চলো 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 কেকটা কেটে। সবাই মিলে বলো হ্যাপি ম্যারিড লাইফ পূজা এন্ড সন্দীপ, তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। পূজা নাও, তুমি আগে খাও। বিকি বাবু এবার আপনিও খান। নাও বৌদি ভাই, নাও বৌদি ভাই, নাও খাও। এই কেকটা দারুণ টেস্টি। নাইরা তুমিও কেক খাও। আরে দাদা ভাই কেকটা খা। সোনারা তোমরাও কেক খাও। কি মিষ্টি খুব সুন্দর খুব সুন্দর। এই কেকটা কিন্তু দারুণ। পূজা সন্দীপ তোমরা নাও রেজিস্ট্রি ম্যারেজের বার্থ সার্টিফিকেটে সাইন করে দাও। তোমাদের তো কেক কাটিং টাটিং সব কমপ্লিট হয়ে গেল, নাও এবার ওটাতে সিগনেচার করে নাও। আইনত তোমরা আজকে স্বামী স্ত্রী হলে। সিগনেচার করলো পূজা রানী। এরপর আমাদের সন্দীপের কথা, তুমি সিগনেচার করে দাও। আজ থেকে তোমরা দুজন হলে স্বামী স্ত্রী আইনত ভাবে। এরপর তো তোমাদের সামাজিক ভাবে বিয়ে তো হবেই, সে তাতেও অনুষ্ঠানটা আমরা খুব বড় করেই করব। যতই হোক আমাদের একমাত্র বোন বলে কথা না। বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তো নিভে গেছে, আর ওই একটি মাত্র বাতেই চলছে। কেমন লাগছে বলো আমাদের পূজাকে? খুব সুন্দর লাগছে না সাজিয়ে দুজনকে? আর এত সুন্দর আয়োজনটাও করেছে এনারা, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর পূজার বিয়ের জন্য ভেন্যুটা এখানেই কিন্তু তুমি সেট করে দিও। আমাদের আজকে কাজটা তো সুসম্পন্ন হলো, এবার পরের দিন আরো বেশি একটা বড় কাজ আছে। যদিও সোনা গয়না সব কেনা হয়ে গেছে, আর বলছি ওগুলো কিন্তু লকারে ঢোকানোর ব্যবস্থা করে দিও তুমি। বাড়িতে চোরের উপদ্রব হয়েছে, এখন নতুন বাড়িতে গা গন্ধও হয়ে রয়েছে আমাদের সোনায় সোনায়। আর তুমি এক কাজ করো, ওই থানার থেকে একজন বড় অফিসারকে একটু খবর দিও চুরির ঘটনাটার জন্য। আর বাড়িতে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করো গো। ভাবতে হবে না বুঝলে, আমি সেসব ব্যবস্থা সব করে রেখেছি। আমাদের পূজার বিয়ে বলে কথা, এই কটা দিন ও এখানে থাকবে যেন নিরাপদে থাকে। যদিও এখন আমাদের বাড়ির মেয়ে আর নেই, ও এখন আমাদের বাড়ির অতিথি হয়ে গেছে। আশা করি তোমাদের এরকম ভিডিও দেখতে খুবই ভালো লাগছে। ঝটপট করে এখনো যারা সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করে দাও। লাইক ও কমেন্ট করতে ভুলো না। চলো চলো সবাই, ওদিকে রাত্রে খাওয়ার তো আয়োজন আছে আমাদের, অনেক কিছু মেনুতে হয়েছে, সেগুলো তো খেতে হবে। তাছাড়াও আমাদের গেস্টরা রয়েছে, তাদেরকেও খাওয়াতে দাওয়াতে হবে। চলো চলো ওইদিকে যাই আমরা। এবার ভেনুর লোকজন আমাদেরকে ডাকতে এসেছে। ম্যানেজার বাবু দাঁড়ান, আমি যাচ্ছি। হ্যাঁ যেটা বলছিলাম আপনাদেরকে, ম্যানেজার বাবু ডাকতে এসেছিল। চলো আমরা ওদিকে গিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর ওদের দুজনের জন্য তো স্পেশাল থালি অর্ডার করেছি, মানে মাটন থালি
মাটন আছে, সেখানে মাটন বিরিয়ানি আছে, পোলাও আছে, ফিশ কোরমা আছে, 5 রকম ভাজা, ডাল, পায়েস, মানে যা যা কিছু হয় আর কি, ভালো মন্দ সবকিছুই আছে আজকে। আর এরপরে তো আমরা একদিন ওদের বড় করে আইবুড়ো ভাতেরও অনুষ্ঠান করব, তখন ছোট বন্ধু তোমাদেরও সবার নেমন্তন্ন থাকবে। আমাদের চ্যানেলে এসে ভিজিট করে যাবে। পর্যন্তই, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি। টাটা।